জামাতা ঘরে প্রবেশ করে সুন্দর করে বরণ করে তাদেরকে ঘরে তুলবে। এখন এলো না, অপেক্ষা করবো আমরা। নমস্কার বিহাই মশাই, কেমন আছেন? ভালো। ভালো আছেন তো? আপনার কোনো অসুবিধা হয়নি? না না, তবে বরযাত্রী সকলেই চলে এসেছি। আপনাদের যা নারীদের করণীয় আছে তাড়াতাড়ি কেমন করুন। কেমন? তাই হবে, আপনি অপেক্ষা করুন। বৌমা, বরণডালা নিয়ে এসো মা। কিন্তু বিহাই মহাশয়, আমি আমার জামাতাকে চিনতে পারছি না। তবে শুনুন আমি কি বলি। বলুন। ওই না শুনুন বিহাই মহাশয়, কোন জামাতা লক্ষিন্দর, ওই না তারে করিব স্বাধীন। আপনি যদি বলে দিন তাহলে আমি আমার বরণ করব লক্ষ্মীন্দরকে। কিন্তু আপনি তো বলেছিলেন একই বেশি একই সজিত্বই নিয়ে আসতে হবে আমায় উজ্জয়িনীতে। তাই তো আমি চিনতে পারছি না। এবারে বুঝি চিনি দিতে হবে? হ্যাঁ। তাহলে চেয়ে দেখুন। বলুন। আরে ময়ূরী আপনি বসুন, আমি আমার জামাতাকে চিনতে পেরেছি। চিনেছেন? হ্যাঁ। তাহলে আর বিলম্ব নয়, ঠিক লগ্নে যেন বেটি হয়। কেমন? তাই হবে। ওই না মুখ তুলো, মুখ তুলো, শতদল বলো হে। লক্ষ্মীন্দরের শাশুড়ি মা আসবেন। মুখ তুলো, মুখ তুলো, শতদল বলো হে। তোমার আমায় ধান দিও না, ও শাশুড়ি মা। আমায় ধান দিও না, ও শাশুড়ি মা। ওই না ধান দেখিয়া ভয় লাগে গো, প্রাণী মরে কান্দে গো। কেন বাবা? ওই না ধনেশ্বরী লাগে খেয়েছে মোর দাদাকে। কি বলছো তুমি বাবা?
ওই না চন্দনী দিও না অঘোষা সুরিমা কি বলছো ওই না চন্দনী দেখিয়া ভয় লাগে গো প্রাণী মোর কান্দে গো এই চন্দন কেন বাবা তুমি ভয় পাও? ওই না চন্দ্র সরি না কে খেয়েছে মোর দাদাকে ওই না চন্দ্র সরি না কে খেয়েছে মোর দাদাকে তাই চন্দনী দেখিয়া ভয় লাগে গো প্রাণী মোর কান্দে গো লক্ষ্মীকা, মাগো আমার এই বরণের যতগুলো দ্রব্য ছিল সবই তুমি ফিরিয়ে দিয়েছো বাবা। সেসব আমার কি মনে আশা পূর্ণ হবে না? অবশ্যই। আমি কি তোমাকে বরণ করে ঘরে তুলতে পারবো না? অবশ্যই হবে মা কি করে? এক এক করে সকল দ্রব্য রয়েছে সেসব দ্রব্য দিয়ে আমায় বরণ করো না রয়েছে তোমার চরণধুলি তা দিয়ে বরণ করলে আমি তাতেই সন্তুষ্ট হব তাই হবে। সবাই অনুদানে দেবেন গো মায়েরা। এবারে কি হবে? ব্রাহ্মণকে তো খবর দিয়েছি, এখনো এলো না কেন? আমি আগে থেকেই ও আছি। বাবা, নমস্কার। নমস্কার নমস্কার। আপনি এসে গেছেন, আর বিলম্ব নয় আমার কন্যার বিবাহের ব্যবস্থা করুন। আচ্ছা, আমি অনেকক্ষণ আগে থেকেই আছি, কারণ আমি জানি যে বিয়ে দিতে হবে। তাই বলি প্রথমত হবে কি, মণ্ডপ ঘুরাবে গো, মণ্ডপ ঘুরাবে। লক্ষিন্দরের শালা সম্পর্ক যারা আছে তারা চলে আসো, চলে আসো, লক্ষিন্দরকে মণ্ডপ ঘুরাও। তাড়াতাড়ি আসো, কে কে ঘুরাবা জামাইকে? চলে আসো। একটা তো আছেই, একটা তো আছে, এটা দিদা হলো, দিদা, লক্ষিন্দরের দিদা। হ্যাঁ, লক্ষিন্দরের সারু না, সারু ঘুরাবে না, চলো ঘুরাও। এই ঘুরাও। আরে মারুয়া 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 ঘুরাই দিল গৌরে সদানন্দি বাবানা বুড়িয়া দাদি মারুয়া ঘুরাই সদানন্দি বাবানা। কি বললা? বুড়িয়া শালি গুড়িয়া না নি ধুতি পাবে না, কাপড় পাবে, কাপড় পাবে, হয়ে গেল। ধুতি পড়বে। এই দেখো, বড় তো বড় ঠিক নিজের মান জানে। চলো চলে আসো, চলে আসো। এই যে এটা বড় বড় শালা। মচুয়া শালা, মচুয়া শালা, মারুয়া
এবার দেখছি কত দিচ্ছ। এ মা 3 পাকে 20 টাকা মাত্র। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেমন হলো? ও দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। শোনো এবার কি হবে ব্রাহ্মণ মশাই? এবারে লক্ষ্মীধরের দিদি সম্পর্কে আসছে, ঠিক আছে? দিদি সম্পর্কে গাল দিও না কিন্তু, ভালোভাবে গাল দিবে। হ্যাঁ কই গো আসো। ঠিক আছে চলে আসো বাবু চলে আসো। কই গো কি যাবে কি ঘুরাবে আসো। হ্যালো এবারে অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা 8টা বিয়ে হওয়া ছেলে লাগবে গো, 8টা বিয়ে হওয়া ছেলে চলে আসো। 8 জন লাগবে, 8 জন চলে আসো। যাদের যাদের বিয়ে হয়েছে আসো আসো চলে এসো। আজে চলে গেলে হবে না, আসতে হবে। চলে আসো চলে আসো চলে আসো। চলে আসো চলে আসো, 8 জন চলে আসো। যাদের বিয়ে হয়ে গেছে চলে আসো, 8 জন আসো। আসো 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 না আসো। হ্যালো হ্যালো আসো আসো কই 8 জন আসলো, আসো। আয় বাবা আসো আসো। আসো না গো, দেরি হচ্ছে। আসো 8 জন আসো, চলে আসো চলে আসো।
হয়েছে আচ্ছা ধরো সবাই মিলে ধরো হ্যালো হ্যালো আচ্ছা বলছিলাম এটা রেখে দাও তো ওদিকে রেখে দাও 8টা করে 16টা চাল বের করতে হবে 8টা করে 16টা চাল বের করো এদিকে চলে আসো সামনে একটু ওখানে গিয়ে বসেন আসলে একটু বসেন ওখানে বসেন প্রথমত শুভদৃষ্টি হচ্ছে গো সবাই মিলে উলধ্বনি শুভদৃষ্টি হয়েছে এবারে 7 পাক হবে সবাই মিলে এই 7 পাকে উলধ্বনি দেবে গো আর সখীগণ বলো এই দেখো এখানে পুষ্প রয়েছে সুন্দরভাবে পুষ্প নাও তোমরাও পুষ্প পরিধান করবে ঠিক আছে এই নাও তাই হবে আর একটু দাঁড়াও 7 পাকের ফুল আমার কাছে আছে 7 পাকের ফুল আছে সবাই মিলে উলধ্বনি ও বাজে বাজে রে শঙ্খের ধ্বনি বেহুলা নানা রঙের বাজল বাজে রে
এবারে 7 পাকে বাঁধা হয়েছে, এবারে মালা বদল হবে। সবাই মিলে উলধ্বনি, সবাই মিলে শঙ্খধ্বনি। বেহুলা সেজেছে দেখো কোনে বউ গো, বেহুলা সেজেছে দেখো কোনে বউ গো, মালা বদল হবে এই এবারে চলে আসো, আসো মা আসো, এসে যদি তুমি তোমার বাবার কোলে বসো। লক্ষিন্দর বসো লক্ষণ। ছেলের বাবা ছেলের পাশে বসবে, ছেলের বাবা ছেলের মা ছেলের পাশে বসবে, মেয়ের বাবা মেয়ের মা মেয়ের সখীগণ। বলেন এই পঞ্চম দান আমি আমার কন্যা ও জামাতাকে অর্পণ করলাম। কন্যার পিতা পঞ্চম দান দিয়েছে। এবারে যারা যারা মনে করেছেন বেহুলা লক্ষিন্দরের বিবাহে আমরা দান করব, অবশ্যই দান করব। দান দান বলে নগরে পড়লো সারা, এসেছিল আত্মীয় স্বজন, এবার তারা দান করতে লাগলো। তারা তাই কি বলে গো, সকলে আসবে গো, যারা যারা দান করবেন বেহুলা লক্ষিন্দরের বিবাহে মনস্থ করেছেন সবাই এসে দান করবেন। জামাই दान ले हो है गंध बानी अरे जमाई दान ले हो है, जमाई दान ले हो है गंध बानी अरे जमाई दान ले हो है। दान ले हो है गंध बानी अरे जमाई दान ले हो है। যারা যারা দান দিবেন দিয়ে যান। আরে দিকেতে বসিয়ে বসে দান করিল, আরে এদিকেতে দাদু এসে সেহ দান করিল, একটু দাঁড়া কই গো, বেহুলা লক্ষিন্দরের বিবাহে কেউ দান করবে না? থালাবাটি না, অর্থ পয়সা দান করলেও হবে, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী দান করবে। এটা তো হলো মেয়ের পিসি, তাই না? ছেলের পিসি। আরে ছেলের পিসি হাসি হাসি পয়সা করে দান, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে হরে। মেয়ের পিসি পয়সা করে দেখো এসে দান, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে হরে। মেয়ের মাসি হাসি হাসি পয়সা করে দান, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে হরে। আরে মেয়ের দিদা এসে দেখো কি কর্ম করিল, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে হরে। এদিক হতে মেয়ের দিদি পয়সা করে দান, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে হরে। এদিকে আলতা সিঁদুর ফিতা আয়না চিরুনি সকল কিছু সঙ্গে 110 টাকা করেছে দান, দক্ষিণা দান। এইদিকেতে মেয়ের কাকিমা পয়সা করে দান, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে হরে। মেয়ের পিসা মুজানেতে করে গেল দান, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে হরে। কোনার বাসি হাসি হাসি পয়সা করে দান, জামাই দান রে হরে রাজারি কুমার জামাই দান রে
কন্যার দিদা আলতা সিঁদুর টিপ ফিতা সকল কিছু করেছে দান। কন্যার দিদা হাসি হাসি আলতা সিঁদুর দান জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে আরে কন্যার বৌদি এদিকে পয়সা করে দান জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি আরে দান দান বলে নগরে পরে সারা জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি এদিকে কন্যার এক দাদা এসে দিয়ে 50 টাকা করেছে দান আর সেই দানকে পূর্ণ করেছে 11 টাকা দিয়ে। আরে কন্যার বেহুলা দেখো করে যায় দান জামাই জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি আসি করে গেল দানি জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি আরে কন্যার দিদি হাসি হাসি 20 টাকা দান জামাই জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি এ দান দান বলে নগরে পরে সারা জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি আর কি আছে দান আর কেউ দান আসি গো আসছে হ্যাঁ ওগো কোনারে মাসি কোনারে পিসি টানি করি করে জামাই দানিলে হরি আরে কন্যার কাকু এসি কেটে পয়সা করে দান জামাই জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি কন্যার জেঠিমা এসে 110 টাকা দান জামাই জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি আরে শুনতে এসে মামন সরকার করে গেল দান জামাই জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি এ জগত জীবন কবি বন্দে বিশহরি জামাই জামাই দানিলে হরি রাজারে কুমার জামাই দানিলে হরি আর কি কেউ দান করবে গো? এই তো আছে। এদিকে কন্যার কাকিমা মুক্ত হস্তে আলতা সিঁদুর সঙ্গে পয়সা অনেক কিছু করে গেছে দান দক্ষিণা দান। আরে বেহুলা লক্ষিন্দরের বিয়ে করে গেল দান জামাই আরে সুখেতে রাখিবে তারে দয়াল ভগবান জামাই এদিকে বেহুলার দাদু সেও হাসি হাসি এই যজ্ঞে আসি। এটা বেহুলার কাকু, সেও মুক্ত হস্তে করে যায় 100 টাকা দান দক্ষিণা দান। ওগো মাতৃনয়নী আস্তিক জননী, যত কেউ করে গেছে দান দক্ষিণা দান সবার যেন হয় কল্যাণ। জয় জয় মা মনসা দেবীর জয়। এদিকে বেহুলার দাদু সেও এসে মুক্ত হস্তে বাহ 2 জনকে দান করেছে, 2 জনকে করে গেল দান দক্ষিণা দান। মা মনসা ও দয়ালু ভগবান যেন তার কৃপা করে। জয় গুরু জয়, জয় মা মনসা দেবী জয়। আরে জগত জীবন কবি বন্দে বিশহরি জামাই প্রেমানন্দে ভক্তগণে বলুন হরি হরি জামাই। ওই তো আজ দেখি লক্ষ্মীন্দর ছায়া মণ্ডপে রয়েছে বসে। এই হচ্ছে আমার সুবর্ণ সুযোগ। বেহুলার মুখে মা ডাকে শোনারি, অপরদিকে দেখি লক্ষ্মীন্দর মস্তকে পড়ে শিশির। সেই শিশিরকে রক্ষার্থে আমি ছত্র ধারণ করবো হীরাজকে দিয়ে। কোথায় ও হীরা? বলো দেবী, কেন শরণাপন্ন হয়েছে আমার? আজ বড় বিপদে বলে তোমায় স্মরণ করেছি। এমন কি বিপদ? এই মুহূর্তে উজানি নগরে ছায়া মণ্ডপে রয়েছে বসে চাঁদ পুত্র লক্ষ্মীন্দর। তার মস্তকে গড়ে ছত্র ধারো। হাসালে দেবী হাসালে, আমি যে মর্তের মানবের মস্তকে ছত্র ধরতে পারি না। যদি মর্তের মানবের মস্তকে আমি ছত্র ধরি তবে তৎক্ষণাৎ আর এই পৃথিবীর বুকে বেঁচে রইবে না। হ্যাঁ, একই বাণী প্রয়োগ করছো তুমি। সত্যই এই ধরাধামে জন্মগ্রহণ করেছে, কিন্তু ইন্দ্রদেবের প্রধান নর্তকী ছিল। আমি ছলনা করে পুজোর কারণে সেই মর্ত ভুবনে, তাই তার মস্তকে রয়েছে দৈব শক্তি। তোমার বিশেষ হইতে পারবে। ওগো দেবী, তাই যদি হয় তবে তব আমার শিরোধার্য। বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবো আমি ছায়া মণ্ডপে। লক্ষিন্দরের মস্তকে ধরবো আমি ছত্র।
সীতা লক্ষই লক্ষই একেবারে বাবা বলে ডাক দে। এই লক্ষই লক্ষই ওই না কি হলো কি হলো রে লক্ষা কি হইল শহরে ও লকাই রে আরে কাঁদব না, কোথায় বরযাত্রী গান, তোমরা ওই সৈন্য দল্লা রেখে দাও, ওই কাছে ভাসের দল্লা নিয়ে এসো, 4 জনের কাঁধে করে লক্ষিন্দরকে সুন্দরী করে বলবে, ওই খোল করো তাল লয়ে বলো হরি হরি বল, বলো হরি হরি বাবা। কে আমায় বাবা বলে ডাকি দেয়, কেউ তো রইল না মোর। কে? আমি গো বাবা, আমি। তুমি? বাবা। ওরে ছলনাময়ে, ছলনারিণী, তুমি ওই মুখে বাবা ডাক দিলে? ছি ছি, আমি ভাবতো অবাক হয়ে যাচ্ছি। কেন কেন তুমি আমায় বাবা ডাক দিলে? তুমি বাবা না, ডাকবে না। আমি আপনাকে বাবা বলবো না তো কি বলবো? ওরে ওরে হতভাগী, তুমি আমার পুত্রকে যখনই খেলি একেবারে খাওয়ার অগ্রে এই গুরুটাকে কেন খেতে পারলে না? যদি পারিস আমাকে দংশনে করে খেয়ে ফেল। তুমি আমার বৌমা নও, তুমি তুমি একটা রাক্ষসিনী, তুমি দ্বিচারিণী, তুমি কলঙ্কিনী। সারি মস্তকে সিঁদুরি না ভর্তি ভর্তি সবইকে হারিয়ে দেয়, সে কখন আমার বৌমা হতে পারে না।
সে মামা হতে পারে না। বাবা, আজ আমি সত্যি কলঙ্কিনী। আমি বিয়ের মণ্ডপে আমার স্বামীকে আমি খেয়ে ফেলেছি গো। আর কি হবে? আর উপায় নেই, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মৃত পুত্রকে। ওই 4 জনের কাঁধে করে নিয়ে যাবো শ্মশানে ঘাটে। ওই বাদ্য বাজনা রেখে এবারে যাবে খোল করতাল। সকলে রায়ার নাম নাম গাইতে গাইতে সকলে বলবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বাবা, দেব না, আমার স্বামীকে আপনাদের হাতে অর্পণ করবো না। কেন? কি করবে? আমার দীর্ঘ বিশ্বাস গো, স্বামী মোর সাথে কথা বলবে, সবার সাথে কথা বলবে। কি বললে তুমি? পুচ্ছ মোর কথা বলবে? আরে হতো বাকি। হ্যাঁ বাবা, যদি পারিস দেন আমাদের, আমার লোকাইকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। বাবা গো, 3 দিন সময় মরে ঘরে প্রদান উপবাস করেছি আমি। কালী দয়ের কুলি গিয়ে কালী মাকে আমি পুজো করতে যাব। তাই হবে মা, তাই হবে। আমার পুত্রকে ফিরিয়ে আমায় বিদায় করেনি গো।